বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো আজও রহস্যের মোড়া। তেমনই এক নাম শিলা দেবী, যাকে ঘিরে রচিত আছে অজানা এক কাহিনী, আর যার নামে মহাস্থানগড়ে তৈরি হয়েছিল একটি ঘাট। এই ঘাটে একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস করা হতো এবং স্তূপ করে রাখা হইতো বছরের পর বছর। কিন্তু প্রশ্ন হলো, কে এই শিলা দেবী, কি তার পরিচয়, আর এমন কি ঘটেছিল যার কারণে তিনি নিজের জীবনকে শেষ করে দিল আত্মহত্যার মাধ্যমে। আজ আমরা তল্লাশি চালাবো সেই হারিয়ে যাওয়া ইতিহাসের, খুঁজে বের করার চেষ্টা করব সেই রহস্যময় কাহিনী। চলুন ইতিহাসের খোঁজে, রহস্যের সন্ধানে আজ আমরা পাওয়ার একই মহাস্থানগড়ে। আজ আমাদের অভিযান শিলাদেবী ঘাটে। আজকের ভিডিওতে থাকছে শিলাদেবী আসলে কে ছিলেন, কেন মহাস্থানগড়ে এই ঘাট তার নামে পরিচিত হলো, এবং পরিশেষে কি এমন ঘটেছিল যার কারণে শিলাদেবী আত্মহত্যার পথ বেছে নেন। এসব প্রশ্নের উত্তর নেই আমি আছি আপনাদের মাঝে জেটাল জয়েল আনা। তাহলে বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে জানবো শিলাদেবী কে ছিলেন। স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন অথবা ভাগ্নি। এছাড়াও শিলাদেবী আরেকটি পরিচয় আছে, পরশুরামের বোন মোতান্তে ভাগ্নি। শিলাদেবী তন্ত্র সিদ্ধ প্রসিদ্ধ, তন্ত্রের অধিকারী কারণে শিলাদেবীকে পূজা দেবী স্থান পেয়েছে পুণ্ডনগরে এবং একে কালী এক অংশ বলে মনে করা হতো। কিন্তু প্রশ্ন হলো, মহাস্থানগড়ে এই ঘাটের নাম কেন শিলাদেবী ঘাট? এই নিয়ে কিছু ভিন্ন ভিন্ন জনশ্রুতি আছে। অনেকে মনে করেন শিলাদেবী নাকি এই স্থানে আত্মহত্যা করেছিল, আর সেই অনুসারে এর নাম শিলাদেবী ঘাট নামে পরিচিত। আবার অন্য একটি কাহিনীতে শোনা যায় এক সময় এই স্থানটি নৌপথে আনা পাথর খালাস ও স্তূপকৃত করে রাখার জন্য ব্যবহৃত হতো। তখন এর নাম ছিল শিলাদ্বীপ। সময়ের সাথে সাথে সেই নামই বিকৃত হয়ে ধীরে ধীরে পরিচিত হয়েছে শিলাদেবী এবং পরে শিলাদেবী ঘাট নামে। দুই ভিন্ন ইতিহাস, দুই ভিন্ন কাহিনী, কোনটি সত্য আর কোনটি কেবল জনশ্রুতি তা আজও রহস্যময়। আর এই রহস্যই মহাস্থানগড়ে শিলাদেবীর ঘাটকে করেছে আরো আকর্ষণীয় ও বিস্ময়কর। চলুন জেনে নেওয়া যাক কি এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল যার কারণে শিলাদেবী আত্মহত্যা পথ বেছে নিলেন। এর জন্য আপনাদের একটু ফিরে যেতে হবে অতীতে। সময়টা 1800 থেকে 19 শতকের মাঝামাঝি, সঠিক সাল কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কিংবদন্তি অনুসারে সেই সময় রাজা পরশুরাম আর শাহ সুলতান বলকি মাইসাওয়ার সাথে একটি যুদ্ধে লিপ্ত হন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই যুদ্ধে রাজা পরশুরাম নিহত হন। এ খবর যখন শিলাদেবী কানে পৌঁছায়, তিনি সেই বেদনা কোনোভাবে সহ্য করতে পারেননি। গভীর শোকে মুহূর্তে আবেগে তিনি করতা নদী ঝাঁপ দেন। কিছু দূর ভেসে যাওয়ার পর তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও করতা নদী সেই স্থান ইতিহাস আর কাহিনীর সাথে জড়িয়ে আছে। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি রাজা পরশুরামের বাড়ির প্রথম প্রবেশদ্বার। এমন আরো 5টি দরজা ছিল রাজবাড়ির চারপাশ ঘিরে। জনশ্রুতি আছে শিলাদেবী ঠিক এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে ঝাঁপ দিয়েছিলেন করতা নদীতে। তখন এখানে নদীর স্রোত বইত, আর আজ সেটি পরিণত হয়েছে চাষের জমিতে। ঝাঁপ দেওয়ার পর শিলাদেবীকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর আমরা এখন আপনাদেরকে সেই জায়গা দেখাবো, যে জায়গা আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটাই সেই জায়গা। এখান থেকে শিলাদেবী চিরতরে হারিয়ে যান। বর্তমানে এটি ঢিবির মতো উঁচু হয়ে আছে। স্থানীয় লোকজনের বিশ্বাস, যদি কেউ এই জায়গা খনন করার চেষ্টা করে তবে তাকে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতঙ্কিত হতে হয়। আর এই রহস্যময় কাহিনী জায়গাটিকে ঘিরে রেখেছে এক অদ্ভুত শিহরণ। এখানে আমরা শুধু একটি ঢিবি দেখতে পেলাম, আর কিছুই নয়। তাই এবার আমাদের যাত্রা সেই জায়গায় যা বর্তমানে শিলাদেবী ঘাট নামে পরিচিত। মহাস্থানগড় থেকে 200 মিটার পূর্বে করতা নদীর তীরে এই স্থানটি অবস্থিত। জায়গাটি মহাস্থানগড়ের বিখ্যাত বৈরাগী ভিটার বিপরীত দিকে। আপনাদের মধ্যে অনেকে হয়তো বৈরাগী ভিটার নাম শুনে চিনতে পারবেন না। যদি না চেনেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আসবেন এখানে। আপনি যদি মহাস্থানগড় থেকে যে কোনো ব্যাটারি চালিত অটো রিক্সা চালককে জিজ্ঞাসা করেন, তারা সহজে আপনাকে এই স্থানে নিয়ে আসবে।
ভাড়া মাত্র 10 টাকা। তবে মনে রাখবেন, সময়ের সাথে সাথে ভাড়া কিছুটা বাড়তে পারে, তাই অবশ্যই গাড়িতে ওঠার আগে ভাড়া ঠিক করে নেবেন। এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটি সবার কাছে পরিচিত শিলাদেবী ঘাট নামে। তবে বর্তমান সময়ে এটি একটি শ্মশানঘাট হিসেবেও ব্যবহৃত হয়। জায়গাটি ভৌতিক আবহে ভরা, চারপাশে যেন অদ্ভুত ঝমঝমে পরিবেশ, আর তা গা কাটা দেওয়ার মতো অনুভূতি। এই ঘাটটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমীতে এখানে বিশেষ ধর্ম অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও প্রতি 12 বছর অন্তর এখানে আয়োজিত হয় পৌষ নারায়ণ স্নান। তখন শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, দেশের বাইরে বহু মানুষও এই করতোয়া নদীর তীরে সমবেত হয়। বলা হয় এই উৎসবে জায়গাটি আসল রূপ চোখে পড়ে। শত শত ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে প্রাণ ফিরে পায় এই ঐতিহাসিক ঘাট। মহাস্থানগড় প্রতিটি ইটে কোনায় ইতিহাসে ভরা। শিলাদেবী ঘাট তার জলজান্ত প্রমাণ। মহাস্থানগড়ে আপনি যেদিকে যাবেন শুধু ইতিহাস আর ইতিহাস। আমরা আস্তে আস্তে সকল ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো এক অভিযানে।